আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন ভিডিও করি না, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা কথা বলবো গুগল টাস্ক নিয়ে। যেহেতু গুগলের একটা অ্যাপস, তাহলে এর মধ্যে চমক থাকতেই পারে। তো গুগল টাস্কটা বললে আপনার হয়তোবা বুঝতে পারছেন যে আমার একটা টাস্ক কমপ্লিট করব, এমন একটা কিছু আর কি। তো গাইস, চলেন আমরা আজকের ভিডিওটা শুরু করি আর দেখি যে গুগল টাস্ক বিষয়ে বিস্তারিত। তো আমার স্ক্রিন একটা অ্যাপস দেখতে পাচ্ছেন টাস্ক নামে। আপনারা গুগল প্লে স্টোরে গুগল টাস্ক লিখলে অবভিয়াসলি অ্যাপসটা পেয়ে যাবেন। সিম্পলি অ্যাপস ওপেন করবেন। আপনার মোবাইল ফোনে যদি জিমেইল লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে যাবে। আর যদি জিমেইল লগ ইন করা না থাকে তাহলে এখান থেকে সিম্পলি আপনি জিমেইলটা লগ ইন করে রাখবেন। তো গুগল টাস্কটা টু ডু লিস্টের মতো আর কি। টু ডু লিস্ট যেভাবে কাজ করে সেভাবে আর কি। তো টু ডু লিস্ট যারা বোঝেন না তাদেরকে আরো ভালোভাবে আমি বুঝাই দিচ্ছি গুগল টাস্কটা মূলত কি। আপনি মনে করেন একটা কাজ শিখবেন বা একটা কাজ করবেন, সে কাজে বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে বা টাস্ক থাকে। সাপোজ মনে করেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, সেক্ষেত্রে আপনাকে এইচটিএমএল শিখতে হবে প্রথমে, দেন সিএসএস শিখতে হবে, দেন বুটস্ট্র্যাপ শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তারপর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক শিখতে হবে। এই ধরনের কিন্তু কাজগুলো আপনার শিখতে হবে। এইভাবে আপনি যদি একটা লিস্ট করে রাখেন তাহলে কিন্তু অবভিয়াসলি অনেক ভালো। তো সেই লিস্টের কাজটাই করে টাস্ক। আপনার হয়তো বলতে পারেন যে আমরা নোটপ্যাডও করতে পারি। হ্যাঁ, আপনি নোটপ্যাডও করতে পারেন, কিন্তু গুগল টাস্কের মতো সুবিধা আপনি পাবেন না। তো সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করে দেখি। প্লাস এখানে ক্লিক করার পর এখানে নিউ টাস্ক দিতে বলতেছে। আমরা একটা নতুন টাস্ক দিই। সিম্পলি আমরা ওয়েব ওয়েব ডিজাইন শিখবো, ঠিক আছে? এমন একটা কিছু বা ওয়েব ডিজাইন নিয়ে একটা নাম দিলাম। তো দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইনের একটা অপশন এখানে চলে আসছে। তো এবার ওয়েব ডিজাইনের উপর একটা ক্লিক করব। দেন এখানে অ্যাড ডিটেলস। তো এখান থেকে আপনি কিছু ডিটেলস দিবেন, অর্থাৎ ওয়েব ডিজাইন সম্পর্কে আপনি কিছু ডেসক্রিপশন এখানে লিখলেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাব টাস্ক, এখানে ক্লিক করবেন। ওয়েব ডিজাইনের মধ্যে অনেক কিছু কিন্তু রয়েছে। প্রথমে আপনাকে কি শিখতে হবে? এইচটিএমএল শিখতে হবে। দেন আরেকটা দিব এখানে সিএসএস শিখতে হবে, বুটস্ট্র্যাপ শিখতে হবে, কয়েকটা প্রজেক্ট করতে হবে। এগুলো মিলে কয়েকটা প্রজেক্ট আপনি অবশ্যই করবেন। দেন এখানে মনে করেন আপনি শিখবেন জাভা স্ক্রিপ্ট বেসিক, ঠিক আছে? আপনি মনে করেন ওয়েব ডিজাইনের এই বিষয়গুলো রাখবেন, ঠিক আছে? এবার এখানে সিম্পল ব্যাক চলে আসেন, তাহলে দেখতে পারবেন আপনার টাস্কে এইগুলো জিনিস অবভিয়াসলি এখানে রয়েছে। এবার মনে করেন আপনার এইচটিএমএল শেখা শেষ হয়ে গেছে, এইচটিএমএল এখানে টিক মার্ক করে দিলেন। আপনার সিএসএস শেখা হয়ে গেছে, দেন বুটস্ট্র্যাপ শেখা হয়ে গেছে, প্রজেক্ট শেখা হয়ে গেছে, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট করা হয়ে গেছে, আপনার জেএস অ্যাডভান্স লেভেলে যাওয়া হয়ে গেছে, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি টু ডু লিস্ট প্রজেক্টটাও করে ফেলছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ওয়েব ডিজাইনের কমপ্লিট হয়ে গেল। তো এই ওয়েব ডিজাইনের এই কমপ্লিটটা মানে আপনি যে লিস্টটা করলেন এটা আপনি আজীবন রাখতে পারবেন, মানে আপনার জিমেলে অটোমেটিক্যালি একটা সেভ থাকবে। তো আপনি যখন এইভাবে 1 বছর বা 2 বছর বা 3 বছর এইভাবে শিখবেন, সেক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিস শিখছেন বা কতগুলো জিনিস আপনার কমপ্লিট হয়েছে সেগুলো আপনি কিন্তু লিস্ট আকারে এখানে দেখতে পারবেন। তো এখানে কমপ্লিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে কাজগুলো করেছেন সে কাজগুলো এখানে মানে একটা দাগ দেখাচ্ছে। বা আপনি এখানে স্টাডি রুটিন করতে পারেন যে আপনি কোন সময় কোন বইটা পড়বেন অ্যান্ড কোন সময় কোন বইটা পড়বেন না, এই ধরনের লিস্ট আপনি করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে বিভিন্ন রকম টাস্ক আপনি এখানে করে রাখতে পারেন, যেটা আপনার আরও সুবিধা হবে যে কোনো কাজ করার জন্য, বা আপনি 6 মাস বা 1 বছর পর কোন কাজটা করেছেন ফুল লিস্টটা দেখতে আপনি পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের এই ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।